আর বছর হলো লাভ করছি 3 লাখ টাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। নবাবগঞ্জে এর থেকে বড় লিচু বাগান আমি এখন পর্যন্ত দেখিনি। এই বাগানে এখন পর্যন্ত যতগুলো লিচু হয়েছে আমি মনে করি এটাই হচ্ছে এখানে সর্বোচ্চ। আপনারা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে লিচু বাগানে কীরকম ফলন হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন হচ্ছে লিচু বাগানের যে লিচুর ভারে আমার এখানে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে। এত পরিমাণ লিচু আমাদের এই গাছে দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা এই বাগানের যে পুরোটা আমরা ভিউ আপনাদেরকে দেখাবো যে কীরকম আসলে লিচু হয়েছে এই বাগানে। আমরা যদি এই গাছে আসি, দেখেন এই গাছটাও ঠিক সেম, এখানে কিন্তু একটা খুঁটি দেওয়া হয়েছে। এই খুঁটিটা কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এত পরিমাণ লিচু হয়েছে যে লিচুর ভারে যেন এটা পড়ে না যায়। এবং আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এখানে যদি পানি জমে সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আমরা আরও এখানে ঘুরে ঘুরে একটু দেখবো। এই যে গাছগুলো দেখছেন, এটা কিন্তু এগুলো হচ্ছে বোম্বাই। এই জাতটার নাম হচ্ছে বোম্বাই লিচু। এবং এইখানেই আরেকটা লিচু আছে, সেটা হচ্ছে চায়না ট্রি এবং হচ্ছে মাদ্রাজ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে আমাদের বোম্বাই লিচুর বাগান। আমরা আসলে আরও দেখবো, চলেন আমরা আরেকটু দেখি। আমরা কিন্তু সারা বাংলাদেশে এখন লিচু দেখতে পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই লিচুগুলো কিন্তু পরিপক্ক হওয়ার পথে। আমরা যদি এই লিচুর দিকে দেখি যে এই লিচুটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে, আর আমাদের 2 থেকে 3 দিন সময় লাগে, তাও ভিতরে পরিপক্ক হয়ে যাবে। আর যে আমাদের যে এটা হচ্ছে মাদ্রাজি, আর ওইটা যেটা ছিল সেটা হচ্ছে চায়না ট্রি, ওটা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে বাজারে চলে এসেছে। আমরা এখান থেকে একটা লিচু নিয়ে দেখবো যে আসলে এটা পরিপক্ক হয়েছে কিনা। আমরা যদি দেখেন এই কালারগুলো দেখেন একদম লাল হয়ে গিয়েছে। আমরা যদি এটা একটু ভেঙে দেখি, দেখেন খোসা কিন্তু একটু শক্ত, তার মানে হচ্ছে এটা এখনো পরিপক্ক হয়নি। আমরা যদি একটু চেষ্টা করি, দেখেন এই খোসাটা একটু হচ্ছে শক্ত, এই জন্য এটা একটু পরিপক্ক হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই বাগানের যে বাগানটা আমরা ঘুরে দেখলাম, এই বাগানের হচ্ছে মালিকের সাথে কথা বলবো। আমার সামনে আন্টি দাঁড়িয়ে আছে, আমি আন্টির সাথে কথা বলবো। আন্টি, এই বাগান থেকে আপনারা কীরকম লাভ করেন প্রতি সিজনে? প্রতি সিজনে আর বছর হলো লাভ করছি 3 লাখ টাকা। আচ্ছা বেচা বিক্রি করছি। আর এবার তো মনে করেন বেচা বিক্রি হয়নি, কেবল শুরু করছি। আচ্ছা কিন্তু কারণ 15 লিচু কেবল বিক্রি করছি। আচ্ছা আচ্ছা বাগান এখন পুড়ে আছে, বিক্রি করতে সময় লাগছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে বছরে কত লাভ করা যায়? বা বছরে মনে করেন ইনকাম হয় তোমার 2 থেকে 3, 4, মানে লেখছেন পর নির্ভর করে। আচ্ছা, এটা কি সব খরচ বাদ দিয়ে লাভ থাকে নাকি সব? না, সব খরচের ভিতরে মানে কিছু বাদ যায়, আচ্ছা আচ্ছা, আর কিছু মনে করেন জায়গায় নিতে হয় এরকম। প্রতি বছরে কি লাভ হয় না? প্রতি বছর না হয় আচ্ছা, এখানে আসলে লিচু বাগানে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়? না, কোনো ধরনের না সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা নেই। বা লিচু বাগানে আসলে ক্ষতি কি ক্ষতি মনে করেন কি হয়? কোনো ক্ষতি নেই বড়, কোনো ক্ষতি নেই। না কোনো এখানে ওই যে বিষ দেয়া, তারপর হচ্ছে জাল দিয়ে ঘেরাও করা, এই না। আমি মিশান ওষুধ পাতি না মানলে তো এরকম বেশি হবে না। ওষুধ কিরকম দেওয়া লাগে? মনে করেন যখন মনে করেন হলো পাতা থাকে মৌলাসি না, তখন থেকে এই ওষুধ ব্যবহার করতে হয়। মনে করেন মাসে 2 বার বা 1 বার। আর এখানে বেশি হয়েছে এখন মনে তখন দিন পোকা বেজার করে করতে হয়, না তো পোকা হবে বেশি সব করে যাবে খুশি। আচ্ছা, এই যে মানে এই হচ্ছে আমাদের পুরো বিষয় কিনা। আচ্ছা, ঠিক আছে।